হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন তো কী বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কোয়েল পাখি পালন পদ্ধতি। তো যারা কোয়েল পাখি পালেন অর্থাৎ 5 থেকে 6টা, তো তারা কিভাবে পালন করবে এবং কি কি নিয়মে পালন করবে, কি করলে আপনার কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং কি কি খাবার দেওয়া উচিত ইত্যাদি সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই। প্রথমত হচ্ছে কোয়েল পাখির খাবার। আপনারা যখন কোয়েল পাখি নিয়ে আসবেন তখন অবশ্যই কোয়েল পাখির খাবারের নিয়মটা জেনে নেবেন। তো কোয়েল পাখির খাবার কই পাবেন? কোয়েল পাখির খাবার বাজারে পাওয়া যায়, কোয়েল পাখির ফিড হিসাবে এটা পাওয়া যায়। এই নামে আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, কোয়েল পাখি কি ফিড ছাড়া অন্য কিছু খাবার খায়? আসলে উত্তরটা হবে হ্যাঁ, খায়। কি খায় এসব নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমত, যাদের বাসায় চাল আছে, যারা আমরা ভাত খাই, ওই চাল দিলে ওইগুলো খাবে। এছাড়া গম খাবে, এছাড়া আরও ভুট্টার গুঁড়া, যেগুলোকে আমরা খই বলি, এগুলো খাই। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ফিড খাওয়ার। আসলে ফিড খেলে দ্রুত বাড়ে কোয়েল পাখিটা এবং দ্রুত ডিম দেওয়ার উপযোগী হয়ে যায় আর কি। আপনারা ফিড খাওয়ার চেষ্টা করবেন। যেদিন আপনার ফিড টকায় যাবে আর কি, সেদিন এগুলো খাওয়া দিতে পারেন। তো অবশ্যই ফিড আপনাকে খাওয়াতে হবে, ফিড ছাড়া কোনো উপায় নাই। এগুলো বেশি খায় এবং চালটা যেগুলো বললাম আমি, এগুলো কম খাওয়াবেন। তারপরে আসি কোয়েল পাখি রাখার পদ্ধতি। আসলে কোয়েল পাখিকে কিভাবে রাখবেন? তো অনেকে কোয়েল পাখি রাখার সময় নিচে কেউ আবার প্লাস্টিক দেয়, কেউ আবার খড় দেয়, কেউ আবার মাটি দেয়, কেউ আবার বালি দেয়। তো এটা কোনটা রাখা বেশি উত্তম হবে? তো সাধারণত বালি দেওয়া উত্তম হবে এবং বালির পাশাপাশি আপনারা যদি আপনার ধানের যে তুষ আসে, আমরা তুষ বলি, গুঁড়া বলি, ধানের গুঁড়াগুলোকে ওগুলো দিতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো হবে আর কি। তো এভাবে দিলে আপনার জন্য অনেক ভালো হবে। তো ওভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার বাসায় ছিল না তাই দিইনি, তো আমিও দিব। আমি সাধারণত এখন বালি দিয়ে রাখছি, আপনারাও রাখবেন। তো বালি এবং তুষ এগুলো দিলেই ভালো হবে আর কি। তুষ বলি, আর আরেকটা নাম আছে সেটা জানি না কি বলে আপনাদের ভাষায়, আমরা তুষ বলে থাকি আর কি। তো ধানের যে পাতান আছে, ওই পাতানগুলো দিলেও হবে, ওগুলোকে আমরা বলে থাকি। তো এগুলো দিবেন, তাহলে আপনার যখন কোয়েল পাখিটা কোনো পটি করবে কোনো সমস্যা হবে না, কোনো ধরনের কোনো নোংরা হবে না আর কি ঘরটা। এগুলো দিবেন। তারপরে আসি কোয়েল পাখির শত্রু। আসলে অনেকে কোয়েল পাখি আনার পর বাসায় রেখে দেয়, তারপরের দিন বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায় আর কি। অনেক কোয়েল পাখি খেয়ে নেয়, অনেকে আবার হারাই যায়, এরকম সমস্যা হয়ে থাকে। তো এটা কেন হয়ে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। কোয়েল পাখির আশেপাশে ঘরটার কোনো ফাঁক বা কোনো কিছু কানা বা কিছু আসে কিনা, গর্ত তত্ত্ব, এটা আপনারা দেখবেন। আসলে চিকা আমরা বলে থাকি আর কি। চিকা আসলে যখন আপনার কোয়েল পাখি দেখবে তাকে এবং তাদেরকে অ্যাটাক করে বসে আর কি, তার জন্য লক্ষ্য রাখবেন আপনাদের যেন ঘরটা চারপাশ দিয়ে সুন্দর, যেভাবে আমি বানাইছি এরকমভাবে থাকে আর কি, নেট দিয়ে সুন্দরভাবে, এটা লক্ষ্য রাখবেন। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই কোয়েল পাখিকে সবসময় ভরপুর খাবার দিয়ে রাখবেন, ভরপুর পানি, খাবার যেভাবে দেখছেন এভাবে দিয়ে রাখবেন আর কি। এটা আপনার ভালো হবে, এভাবে রাখবেন যেন আপনার কোয়েল পাখি কোনো রকমের সমস্যা না হয়, এটা দেখবেন। আর অবশ্যই রাতে লাইট দিয়ে রাখবেন। লাইট যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে তখন হিট দেওয়ার চেষ্টা করবেন আর কি, তাহলে আপনার এই যে কোয়েল পাখিটার কোনো রকমের সমস্যার সম্মুখীন হবে না এবং সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অনেক সুন্দরভাবে জীবনযাপন করবে। তো এটা আমার খরগোশের সমস্যার সমাধান চ্যানেল। এই চ্যানেলে আমি পশু পাখির সব ধরনের ভিডিও আপলোড করব ভাবছি। তো আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।